কাকা বাবু, আমি দিদিমারে বলে রাখছি আপনি আশ্রমে যান, আমি ব্যাগ ট্যাগ সব পাঠিয়ে দিতেছি, একটু সাবধানে যাইন। হারিয়ে যাওয়া মানুষগুলোর মূল্য মনে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি হয়ে থাকে তার প্রিয় মানুষের কাছে। প্রথম কোনো মানুষকে দেখে বুঝতে পারলাম অল্পতে কত খুশি থাকা যায়। পৃথিবীর সকল আনন্দ যেন বয়ে বেড়াচ্ছে ওর মায়ামুখে। জানি না ওকে, কিন্তু ওর খুশি যেন আমাকে সুখ দিচ্ছে। ওর এই আনন্দময় মুহূর্তটা আমি নষ্ট না করি, তাই আশ্রমে না ঢুকে চলে গেলাম। যদিও ইচ্ছে করছিল না। দেখা হবে আবার আমাদের। শান্তিনিবাস, আমার মায়ের নাম থেকে এই আশ্রমটির নামকরণ করা হয়। এখানে কখনো আসিনি, তাই আমাকে ওভাবে কেউ এখানে চেনে না। অচেনা মানুষ হয়ে আসলাম। এই যে, কে আপনি? এখানে কি? আমি আসলে আমি জি আপনি। আমি আসলে একজনকে খুঁজছিলাম। সেদিন উঠানে একজন মেয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল। উনি কোথায়? কি আশ্চর্য, আপনি কে সেটা বলেন। আমি আসলে পাশের এলাকাতেই থাকি, এখানে আসি একটা জবের জন্য। ও, আশ্রমে জব।
এখানে কোনো জব নেই। বলেন না উনি কোথায়? আপনি কি ফুলাপুর কথা বলছেন? ফুল? উনি তো এই সময় আশ্রমে থাকে না, এই সময় উনি রেল স্টেশনের রাস্তায় যায়। হ্যাঁ, রেল স্টেশন। ও, ফুল রেল স্টেশন। রেল স্টেশন। কি আজব মানুষ। হ্যালো, উনি আপনার পরিচিত? না ও, রেগুলার আসেন আপনি এখানে? না, মাঝে মাঝে আসি স্মৃতি পাগলাকে খাবার খাওয়াতে। মতি পাগলা? আসলে সবাই ওনাকে পাগল হিসেবে জানেন। ওনার সম্পর্কে আমি যতটুকু জেনেছি, উনি আগে পাগল ছিল না। উনি তার ওয়াইফকে খুব ভালোবাসত। এই রেলপথে ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে উনি মানসিক ভারসাম্যহীন। পথে পথে ওনার বউ সাবিয়াকে খুঁজে বেড়ায়। সবাইকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ সাবিয়াকে দেখেছো? ভালোবাসার মানুষকে হারিয়ে আজ ওনার এই অবস্থা। যতটুকু জেনেছি, সে নাকি এই গ্রামেরই একজন খুব ভালো মানুষ ছিলেন। মানুষটা কতটা সরল আর ভালো হলে একজন মানুষের জন্য এমন হয়ে যেতে পারে। আপনিও খুব ভালো একজন মানুষ, মহৎ একটা কাজ করছেন। আপনি কে? আমি কেউ না। আমি আসি। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম জানার দরকার নেই। ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার স্ত্রীর নাম সাবিহা। এই পাথরগুলো দিয়ে কি করবেন আপনি? সাবিহারকে দেব, সাবিহার নদীতে নামলে এগুলি দেব অনেক দামি কাচর। আপু, তোমাকে খুঁজতে একটা ছেলে আসছিল। কোন ছেলে? দেখতে কেমন? ভালোই, সাদা টি শার্ট পরা। আচ্ছা, আজকে আমার সাথে দেখা হয়েছিল। তার মানে ছেলেটা আমাকে ফলো করছে। কিন্তু আমার নাম তো জানে, তারপরে নাম কেন জিজ্ঞেস করলো? ছেলেটা কিন্তু ভালোই। একদম পাক্কা পাক্কা কথা বলবে না, যা। তুমি থাকো, আমি যাই। তোরা শেষ করে যাও। না, ড্রাইভার ওয়েট করতেছে। রনি মিয়া, রনি মিয়া। জি স্যার। নিহান ইদানিং আশ্রমে বেশি যাওয়া আসা করছে, তুমি জানো? জি না স্যার, আমি তো কিছু জানি না।
জানার চেষ্টা করবে। সে তো আমাদের সাথে কথাই বলে না। তুমি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারি। কাকাবাবুর মন কখন কি করে বোঝাই মুশকিল। যখন যেটা মন চায় সেটাই করে। কারণ আপনি যখন বললেন আমি জিজ্ঞেস করে দেখব। আচ্ছা যাও। জি স্যার। কেমন আছেন? সত্যি কি মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে? আমার মনে হয় তুমি উপরওয়ালার কাছে যা চাইছো তা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কাছে মন খুলে চাইলে সে তার বান্দাদের খালি হাতে ফিরায় না। আমার বিশ্বাস তোমার মনের আশা পূর্ণ হবে। মন দিয়ে তার কাছে যাও। ও আমার উপর অভিমান করে হারিয়ে গেছে। হয়তো কোনো একদিন ওর অভিমান ফুরাবে, আমাদের আবারও দেখা হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে যেতে চাই। উপরওয়ালা তোমার মনোবাসনা পূর্ণ করুক। আসে। নিজের খেয়াল রেখো, ভালো থেকো। কোনো কিছু দরকার হলে আমার কাছে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ আন্টি।
দাদা ভাই, ফুল দিদিমণি আগে এই ঘরেই থাকতেন, এখন থেকে আপনি এখানেই থাকবেন। জানো, এই আশ্রমের সবাই না আমরা একটা পরিবার। এখানে আমরা সবাই সবাইকে ভালোবাসি, কোনো স্বার্থ ছাড়া। আমি যখন খুব ছোট, আমার মা না ফেরার দেশে চলে যায় আমাকে একা রেখে। এই আশ্রমটি ছিল আমার মায়ের আরেক ভালোবাসার জায়গা। কিরে, এই সময় এখানে একা বসে আছিস? আমি ফুলকে অনেক ভালোবাসি রে, অনেক। যেটা আমি এতদিন বুঝিনি। এখন যখন ও আমার সাথে নাই, প্রতিটা মুহূর্তে আমি এটা উপলব্ধি করতে পারছি যে আমি ওকে কতটা ভালোবাসি। আমার প্রতি মুহূর্তে কি মনে হয় জানিস, আমি যদি আর একটা বার ফুলকে সামনাসামনি দেখতে পেতাম, জাস্ট একটা বার, অথবা একটা বার ওকে একটু স্পর্শ করতে পারতাম, স্পর্শ একটা বার একটু, জানি না আমি কখনো আর ফুলকে দেখতে পাবো কিনা, খুঁজে পাবো কিনা। আমার এখন মনে হয় আমার এই জীবনের শেষ একটা ইচ্ছা হচ্ছে ফুলকে একটা বার সামনাসামনি দেখতে। দোস্ত, তোকে একটা কথা বলি, আমি তোর এই অবস্থা দেখতে পারি না। তুই আমার প্রতি একটু বিশ্বাস রাখ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আর আঙ্কেল ওরা বাকি যারা আছে সবাই মিলে খুঁজছে ফুলকে। তুই কোনো চিন্তা করবি না, ছোট্ট একটা দুনিয়া, এর মধ্যে আমরা ওকে খুঁজে বের করবই। তুই মন খারাপ করিস না, আমরা ওকে খুঁজে বের করবি। আর তোর এই হাসি মুখ চেহারাটা আমরা সব সময় দেখতে চাই। রাত হয়ে গেছে, ঠিক আছে থাক তাহলে, আর বেশিক্ষণ থাকিস না। ওকে। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমরা দুজনে অপেক্ষার বন্ধ ঘরে বন্দী। অপেক্ষার প্রতিদ্বন্দ্বী হলো সময়। অপেক্ষা যত দীর্ঘ হতে থাকে, সময় তত স্বল্প হতে থাকে। সাদা সিগারেট দেন। দর্শক, মানুষ এতটা নরপিশাচ কিভাবে হতে পারে? পিছনে দেখতে পাচ্ছেন একজন ভারসাম্যহীন বোট তাকে প্রেগনেন্ট করে দিয়েছে। তো কে নিবে এই বাচ্চার দায়িত্ব? এই প্রশ্ন এই নিহান, পুরো জাতির কাছে। মানুষ এতটা নরপিশাচ কিভাবে হতে কি রে, পিছনে দেখতে এত দেরি করলি কেন? থানায় একটু কাজ ছিল মামা, দেরি হয়ে গেল। চল।
পৃথিবীতে জন্ম নেবার পর আমরা পরিচয় পাই মানুষ হিসেবে। সময় চলে যাচ্ছে, সবাই ভেবেই নিয়েছে ফুল আর নেই। আমি বিশ্বাস করি আমাদের দেখা ঠিকই হবে একদিন। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি খুঁজে বেড়াবো ওকে। আপনি কি চলে যাচ্ছেন? হুম। আপনার নামটা বলা যাবে? আপনি তো আমার নাম জানেনই, তারপরও জিজ্ঞেস করছেন কেন? আপনার মুখে শোনার জন্য। ফুল, আমার নাম ফুল। আপনার পরিচয়? আমার আর কি পরিচয়? আমার কোনো পরিচয় নেই। আপনি পরিচয় লুকাচ্ছেন কেন? আমার কোনো পরিচয় নেই। আপনি নিহান। আপনার প্রতি জন্মদিনে আমাদের আশ্রমে বড় করে আয়োজনে মুখরিত হয়। আপনাদের টাকায় তো আমাদের আশ্রম চলছে, আর আমি আপনাকে চিনব না। যাই হোক, আর কি আর কিছু বলার আছে? কিভাবে যাবেন? হেঁটে যাব, পা তো আছি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? বন্ধু? আপনি আমার বন্ধু হবেন? হতেই পারি। বন্ধু হিসেবে আপনাকে আজকে আশ্রম পর্যন্ত নামিয়েও দিতে পারি, পারি না? যেখানে রোদের আসা যাওয়া, সেখানে নীলাভ আকাশ। হঠাৎ করে এ হৃদয়ে বইছে যে সুখেরই বাতাস। এইভাবে আলো চুপি সারে মিষ্টি আদর দিতে চাই, খোঁজে মন যেন করে অঝরে দিন চলে যায়। দূরের পথে মায়া জালে হলো যে দেখা অন্তরালে। হাসি মাখা সময় জুড়ে উঠল যেন মনের মুকুল। কাছে এসে বারে বারে প্রেমের টানে ভাসে যে দুকুল। হয়নি তো ভুল, ছুঁয়ে দিয়ে হাতের আঙুল।
ধন্যবাদ। আজ আমার একটা ইচ্ছে পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল টিএসসিতে আসবো, টঙের দোকানে বসে রং চা খাবো আর রিক্সায় ঘুরে বেড়াবো। রিক্সা কেন? আমার তো বাইক আছে। কিন্তু রিক্সায় বসে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মতো আনন্দ আর কোন কিছু দেন। চল আজকে আমার রিক্সায় ঘুরে। বললাম রাস্তায় বিকেলে লাল টিপ কপালে ভালোবাসা খুঁজে পায়, হাত ঘড়ি আলগোছে লুকোচুরি প্রেম খোঁজে কাছে আসার ভরসায়। এটা কোনো গল্প না, নয় কোনো কল্পনা, হারাবার বেদনায় ব্যথা সব জুড়িয়ে জীবন্ত ফুলের মতো ঝরে পড়ে চলে যায়। খুঁজে অনেক দেয় না ধরা, অল্প সে প্রেম অল্প চাওয়া। আপু কি করছো? এই একটু চ্যাট করছিলাম। ও আচ্ছা আপু, তোমার সাথে কি নিহান ভাইয়ের কোনো কিছু চলে? না, আমার সাথে কি চলবে? আমরা শুধু বন্ধুই। বলো না, তোমাদের কি প্রেম চলে? তুমি না খুব পাকনা পাকনা কথা বলো। আর বলো না, আমার কি সত্যি করে কাউকে বলবো না, না। এরকম কিছুই না। সানজিতাকে পড়াতে হবে, যাও ওকে পড়াতে বসো, আমি আসতেছি। যাও যাও। জানো, যখন তুমি জানবে এই হাসি কান্নার পৃথিবীতে তোমার আপন কেউ আছে, কিন্তু তারা হারিয়ে আছে বহু দূরে। প্রতিটা মুহূর্ত তুমি তাদের খুঁজে বেড়াচ্ছ, কিন্তু খুঁজে পাচ্ছ না। দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু ওই দিনটা আর ফিরে আসছে না। আচ্ছা, হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসলে কি খুব ক্ষতি হয়ে যায়? তারা কি ফিরে আসতে পারে না? ছোটবেলা থেকে অনেক বাস্তবতা দেখে আমি বড় হয়েছি। আমাকে নাকি একটা ডাস্টবিনে পেয়েছিল, দেখতে ফুটফুটে সুন্দর ছিলাম, এই জন্য আমার নাম রেখেছিল ফুল। যে মানুষটা আমার নাম রেখেছে তাকেও 2 বছর আগে আমি হারিয়ে ফেলেছি। এরপর থেকে একদম একা। আমার না মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন কাজ করে। যে আমার মা বাবা দেখতে কেমন, আমি দেখতে কার মতো হয়েছি, আমার মা কিভাবে কথা বলে, কিভাবে শাসন করে, কিভাবে ভালোবাসে, আমার বাবা কেমন হবে, সে দেখতে কেমন হবে। কত প্রশ্ন আমার মনের মধ্যে।
আর প্রতি রাতে স্বপ্নে ভেবে ঘুমাই কোনো এক সকালে আমার আপন কেউ এসে আমাকে বলবে, ফুল আয় মা, আয় আমার বুকে আয়। আমি চিৎকার করে জড়িয়ে ধরে বলবো, এই যে আমার আপন কেউ এসেছে, আমার আপন কেউ আছে। 24টা বছর আমি এই স্বপ্ন নিয়ে বেঁচে আছি। এই কিছু কিছু স্বপ্ন আমি আঁকড়ে ধরে বেঁচে আছি, কিন্তু আমার বিশ্বাস আমার এই স্বপ্নগুলো একদিন না একদিন বাস্তবে তো আসবেই, দেখা তো পাবই। সরি, আমি আসলে তোমাকে অনেক কিছু বলে ফেললাম। আসলে বলতে পারি না তো কাউকে, মনটা অনেক ভার হয়ে থাকে, এর জন্য সব একসাথে বলে ফেললাম। কিন্তু আমি ভালো আছি, সমস্যা নেই। আমি না কিছুই বলতে পারছিলাম না ওই সময়, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আমি ফুলকে অনেক ভালোবেসে ফেলেছি। ফুলের খোঁজে আসছিলাম, কিন্তু এখানেও পেলাম না। কি অবস্থা তোমার বাবা? এভাবে নিজেকে নষ্ট করো না। ফুলের জন্য আমার তো খারাপ লাগে। আমরা তো তাকে অনেক অনেকভাবে খুঁজতেছি। ও তো আমার মেয়ের মতে, তাই না? একজন বাবার কাছে তার সন্তান যে কি সেটা তুমি বুঝতে পারো? একটু বোঝার চেষ্টা করো। চলে গেলে ডাকতে আমরা সবাই মিলে ফুলকে খুঁজবো।
মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তুমি আসছো ফুল, আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি দে, এইভাবে করলে তো সবাই উঠে যাবে। দেখে যে কত শান্তি লাগে ফুল। আমাকে ধরা যাবে না, আমি তো তোমার কল্পনা বোকা। নিহান, তুমি প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। তোমার কষ্ট দেখলে আমার অনেক কষ্ট হয়। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না নিহান, তুমি প্লিজ শক্ত হও। আর কত শক্ত হব, আর কত শক্ত করবো নিজেকে বলো তুমি? কতদিন যাবত আমি তোমাকে খুঁজে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে পাচ্ছি না। তুমি ঠিক মতো খেতে পারছো কিনা, তুমি কেমন আছো? তুমি জানো সবাই বলে যে তুমি আর নেই, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করতে চাই না এটা। আমার বিশ্বাস তুমি আছো এবং তোমার সাথে আমার দেখা হবে। ভুল কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার নিহান আমাকে এত ভালোবাসে, আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। তাহলে কেন হারিয়ে গেলে? হারাইনি, খুঁজে বেড়াচ্ছি পৃথিবীর বুকে তোমার এই মায়া মুখ। যদি আবার হয় দেখা, আগলে রেখো বুকে, আমাকে ছেড়ো না একা। ফুল, তুমি তো বলতে হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসলে কি ভাবে, বলতে না? তা তুমি হারিয়ে আছো কেন? তুমি কেন ফিরে আসছো না? আমি কি তোমাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? আমি কি তোমাকে একটাবার কপালে চুমু খেতে পারি প্লিজ? না আমার কষ্ট হয় ফুল। না, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। ফুল, আমিও তোমাকে অনেক ভালোবাসি নিহান। নিহান, তুমি আসছো? আপনার আঁকা ছবিগুলো কি অদ্ভুত, যারা জীবনের গল্প বলে দেয় প্রতিচ্ছবি হয়ে। ছবি তো জীবনেরই একটা অংশ। এই যে দেখছো পরিত্যক্ত বাড়ি,
প্রকৃতি এই বাড়ির প্রতিটা পরতে পরতে অনেক গল্প আছে যেগুলি মানুষ জানে না। আচ্ছা, তুমি ফুলের কোনো খোঁজ পেলে? না, এখনো পাইনি। আঙ্কেল, আমি তো শুনেছিলাম পৃথিবীটা অনেক ছোট, সবার সাথে সবার দেখা হয়েই যায়। তাহলে আমি কেন আমার ফুলকে খুঁজে পাচ্ছি না? আমার ফুলের সাথে আমার কেন দেখা হচ্ছে না? হাল ছেড়ো না, তুমি উপরওয়ালার উপর ভরসা রাখো, প্রার্থনা করো, দেখবে একদিন তুমি ফুলকে ঠিকই খুঁজে পাবে। আপনি জানেন, আমি প্রতি রাতে ফুলকে নিয়ে দুঃস্বপ্ন দেখি। ও এসে আমার সাথে কথা বলে এবং ও আমাকে বলে যে ও ভালো নেই, ও খুব কষ্টে আছে। তুমি ফুলকে ঠিকই খুঁজে পাবে, আমার বিশ্বাস। তাই যেন হয়। অবশেষে বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হলো আমাদের সম্পর্কটা। বাবা, ও হচ্ছে ফুল। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই। আই হোপ তুমি আমাকে সাপোর্ট দেবে, তুমি আমাকে না করবে না। বাবা, আমি ফুলকে বিয়ে করতে চাই। এবং বাবা, আমি আমি এই ব্যাপারে খুব সিরিয়াস। দেখো বাবা, আমি তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। আমি শুধু চাই যে তুমি রাজি হয়ে যাও। আমি আসলেই ফুলকে অনেক ভালোবাসি এবং আমি ওর সাথে বাকিটা জীবন কাটাতে চাই। কি হলো বাবা, তুমি কিছু বলবে না? ওকে, ফাইন, তোমার কিছু বলার দরকার নেই। ফুল, চলো। রাগের মাথায় বাসা থেকে বের হয়েই বিয়ে করে ফেলেছিলাম। সবাই মেনেও নিয়েছিল আমাদেরকে। জানো, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার হাজবেন্ড আমার কানে বাতাসের ফুল গুজে দিবে। বাতাসের ফুল? এটা আবার কেমন ফুল? আমি কখনো দেখিনি, তবে আমি সম্পর্কে জানি। ওরে বাবা, এটা আবার কেমন ফুল যে তুমি দেখোনি কিন্তু এটা সম্পর্কে জানো? বাতাসের ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক ফুল। এই ফুলটি যখন নামকরণ করা হয় তখন দুটি মানুষের জীবন শেষ হয়ে যায়। এই গল্পটা যখন আমি শুনি তখনই আমার ইচ্ছে হয় যে আমাকে কেউ বাতাসের ফুল দিবে, আর যে মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকবো সেই মানুষটা আমাকে বাতাসের ফুল দিবে, এটাই আমি চাই।
নিহান, মানুষ তো চিরদিন থাকে না। আমিও তো তোমাকে ছেড়ে কোনো না কোনো দিন চলে যাব। কি বলছো তুমি এসব আবল তাবল কথা? আমাকে ছেড়ে না সবাই চলে যায়, কিন্তু আমি চাই আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তোমার চলে যাওয়াটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার সাথে বাঁচার ইচ্ছাটা আমার অনেক, ঠিক তেমনি পরকালে তোমার সাথে থাকার ইচ্ছাটা আমার অনেক। জীবনে এক কঠিন অধ্যায় সাক্ষী হলাম। আমি বাসায় ছিলাম না। ফুল আশ্রমে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। 17 ঘন্টা পর জ্ঞান ফিরল। কিন্তু অবাক করার বিষয়, আমাদের কাউকেই চিনতে পারছে না। আমাকে মারো না, মারো না, মারো না, মারো না, মারো না। ডক্টর আপনি এখানে বসুন, বসুন প্লিজ, আপনার কাছে যাচ্ছিলাম, বসুন। দেখুন, আপনার রোগী এখন যে অবস্থা যে আছে তাকে আমরা মেডিকেল সায়েন্সে বলি ট্রমাটিক স্কাইসোসিস। এই রোগটা হলে মূলত ব্রেনে বড় ধরনের আঘাতপ্রাপ্ত হলে এই ধরনের রোগ হয়ে থাকে। আর রোগী এই সময় নানা ধরনের হ্যালুসিনেশনে ভোগে। আর তার একটা স্টেজ হচ্ছে সিজোফ্রেনিয়া। রোগী তার আশেপাশের মানুষকে দেখলেই মনে করে তারা হয়তো তাকে আঘাত করতে আসছে বা তাকে মারতে আসছে। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ভয় পায় বা চিৎকার চেঁচামেচি করে। আর আপনার রোগী ঠিক সেই স্টেজেই আছে। আর গুড নিউজ হচ্ছে এত কিছুর মধ্যে তার গর্ভের সন্তানটা সুস্থ আছে। গর্ভের সন্তান? কি বলেন, আপনি জানেন না উনি যে প্রেগনেন্ট? উনি 2 মাসে প্রেগনেন্ট। আপনাদের তো ওনার ব্যাপারে এখন অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আমি কিছু টেস্ট করতে চেয়েছি, রিপোর্টগুলো পাওয়া মাত্র আপনি আমার চেম্বারে চলে আসবেন, ঠিক আছে? রেস্ট। ফুলকে এই রুমে বন্দি করে রাখতে হয় এভাবে। অনেক পাগলামি করে, নিজেকে আঘাত করে।
ওদিন খুব নীরব ছিল। ফুল 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 তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি নিহান। ফুল 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 শোনো না, ফুল 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 শোনো না, দেখো আমি তোমার নিহান। ফুল দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি নিহান। আমাদের কত স্মৃতি একসাথে, তোমাকে কিছুই মনে পড়ে না। প্লিজ একটু মনে করার চেষ্টা করো না। তুমি সব ভুলে গেছো। তুমি জানো তোমার পেটে আমাদের বাচ্চা, আমাদের বাচ্চা তোমার পেটে। কি ব্যাপার ভুল, তোমার কি কিচ্ছুই মনে পড়ছে না? একটু মনে করার চেষ্টা করো না ভুল, আমি তোমাকে কত ভালোবাসি। একটু মনে করার চেষ্টা করো না ভুল, একটু মনে করার চেষ্টা করো না। আমি নিহান। ভুল প্লিজ। কি আপনি? নিহা, আমাকে এখান থেকে ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন, ছেড়ে দেন না আমাকে। ফুল একটা বার একটু মনে করার চেষ্টা করো না ফুল, আমি নিহান। ফুল একটু মনে করার চেষ্টা করো, কিছুই মনে পড়ছে না। তুমি চিন্তা করো না, ফুল ভালো হয়ে যাবে। আমরা ওর সর্বোচ্চ চিকিৎসা করব। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দরজাটা লক করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমি ওর হাতের বাঁধনটা খুলে ফেলেছিলাম। পরে রুমে ঢুকে দেখি ফুল কোথাও নেই। পুরো বাড়ি খোঁজাখুঁজির পর সিসিটিভি ফুটেজ থেকে খবর মিলল ফুল বাসা থেকে বের হয়ে গেছে। সেদিন থেকেই ফুল আমার জীবন থেকে হারিয়ে গেছে।
নিহান, 2.5 বছর হয়ে গেল, ফুলকে তো আমরা এখনো পেলাম না। আজও পাবো কিনা তাও বুঝতেছি না। চেষ্টা তো আর আমরা কম করছি না, বল। লুত্ত, তোর একটা কথা বলি, তুই প্লিজ মুভ অন কর। পুরাটা লাইফ তোর পড়ে আছে। আর আমার মনে হয় না ফুল আর আছে। আমি ওইভাবে তোকে কথাটা বলিনি। চেষ্টা তো আর আমরা কম করছি না। কোথায় ফুল? খুঁজে পেয়েছি? প্লিজ দোস্ত, তুই মুভ অন কর দোস্ত। 2.5 বছর হয়েছে, এবার তুই মুভ অন কর। এই লেনদেনের পৃথিবীতে আমরা মানুষরা আসি মায়া কিনতে, যে মায়া আমরা কখনো বিক্রি করতে পারি না। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মায়া, যেটা আসে মন থেকে। আমি তো ফুলের মায়ায় আবদ্ধ হয়ে আছি। আমি কিভাবে এই মায়া ত্যাগ করি বল? It's not that easy, man. তুই জানিস ফুল আমার সাথে সব সময় থাকে, সব সময়। হয়তো তোরা দেখতে পাস না, কিন্তু আমি অনুভব করি। প্রতিটা মুহূর্তে আমি ওকে অনুভব করি। দে না আমাকে এভাবে থাকতে, প্লিজ। ধ্যানটা কেমন হয়ে গেল রে, তাই না? ফুল মেটারে কত জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানতে পারলাম না। জানেন পুরুষ মানুষের কখন চোখে পানি আসে? যখন মানুষটা অনেক কষ্ট পুষে রাখে যত্নে। সাবিহা, তোমাকে যে বাসরাতে আমি একটা লাল টকটক লাল গোলাপ দিলাম, সাবিয়া, সাবিয়া, আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ, এই জন্য তো অপেক্ষা করতেছিলাম আমি। সাবিয়া, সাবিয়া আসছে। ফুলও আসবে। একজন পুরুষ মানুষের চোখের পানির মূল্য এই পৃথিবী কখনোই দিতে পারবে না। কি অবস্থা করেছো নিজের, একবার দেখেছো? কই, আমি তো ভালোই আছি। আসলেই ভালো আছো?
মানুষ তোমাকে এখন পাগলও বলে, তাই না? বলুক না, আমার তো কিছু যায় আসে না। আমি তো তোমাকে নিয়ে ভালো আছি। শুধু শুধু মাঝে মধ্যে এটা চিন্তা করতে খুব কষ্ট হয় যে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে না? জানি না, সময় যত যাচ্ছে আমরা তত দূরে সরে যাচ্ছি। হয়তো আমাদের দেখা হওয়ার পথটাও জানা। এভাবে বলছো কেন? তোমাকে কি আমি আর কখনো ফিরে পাবো না? তুমি কি সত্যি হারিয়ে গেছো? আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? একটা বার প্লিজ, তুমি মানা করো না। তুমিই তো বলেছ তোমাকে স্পর্শ করা বারণ। আমার এই কল্পনাইটুকু জীবনের শেষ আশা। আমি এটা হারাতে চাই না, এটা নষ্ট হতে দিতে চাই না। প্লিজ। আমি আর পারছি না, জীবনের শেষ শান্তিটুকু তোমার বুকে চাই। ওকে একটু জড়িয়ে ধরবা প্লিজ, প্লিজ একবার। স্যার কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটি ঘটেছে। আর এখানকার লোকজন স্যার বলা বলি করতেছিল ভিকটিমের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে। আর স্যার মেয়েটা ভারসাম্যহীন ছিল। সেটা কাজ করো, লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো,
জি স্যার, অ্যাম্বুলেন্স আসতেছে। ঠিক আছে, পাঠিয়ে দাও লাস্ট অ্যাপস বড় লোক বললো। ফুলাপ আসছে ভাইয়া ভাইয়া, ফুলাপ আসছে, ফুলাপ আসছে। ফুল ফুল নে, ফুল আর তোর বাচ্চা। আমাদের বাচ্চা, আমার ভুলের বাচ্চা, তোর আমার ভুলের বাচ্চা। এই দেখো কত খুঁজছি চাচা, কত খুঁজছি, তুললে আর অবস্থাকে কত খুঁজছি। বাবা বাবা, এই যে আমি, এই যে আমি, এই যে আমি, এই যে এই যে বাবা। ফুল কই, ফুল, আমার ফুল কই, আমার ফুল। ও আমাদের বাতাস, গুটি গুটি পায়ে আমার সাথে হাঁটছে পা মিলিয়ে। আমার জীবন জুড়ে এখন শুধুই বাতাস, আমার সন্তান। ফুল নেই, কিন্তু বাতাসকে রেখে গেছে আমার জীবনে। আর এই বাতাসের মধ্যে ফুল বেঁচে থাকবে আজীবন। শোনো, আমাদের যখন বাবু হবে তখন ওর নামটা এখানে ছোট্ট করে লিখে রাখবো, বুঝছো?
পৃথিবীতে ফুলরা আসে মায়া হয়ে থাকার জন্য। পৃথিবী নামক মায়ার দোকানে আবদ্ধ হয়ে আছি এই গোটা জাতি আমরা।